দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি আমি সুজি দিয়ে বানিয়েছি। সুজির এই চপ রেসিপিটি এতটাই মজাদার হয়েছে, একটা খেলে আর একটা খেতে মন চাইবে। শুধুমাত্র সুজি দিয়ে যে এত মজাদার একটা রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে পেঁয়াজ ভাজার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদা আর রসুন। আদা রসুনটাকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো। সমস্ত মশলা আবারও ভালো করে ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটি দিয়ে 1 বাটি সুজি। সুজিটাকেও আমি মশলার সাথে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। সুজিটা আমার 1 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। যে বাটি দিয়ে আমি সুজি নিয়েছি সেই বাটি দিয়ে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন অনবরত নাড়াচাড়া করে সুজির একটা ডো তৈরি করে নেব। সুজির ডোটা আমার রেডি হয়ে গেছে, একটা থালায় তুলে নিলাম। একটু ঠান্ডা করার জন্য রেখে দেব। সুজিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এভাবে 2 মিনিটের মতো আমি মেখে নেব। 2 মিনিটের মতো মাখা হয়ে গেছে। এবার একটু করে হাতের মধ্যে নিয়ে আমি 2 হাত দিয়ে এভাবে গোল করে, তারপর 2 হাতের মাঝখানে একটু চাপ দিয়ে একটু চ্যাপ্টা শেপে বানিয়ে নেব। সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এদিকে একটা প্যানের মধ্যে তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একটা একটা করে সুজির চপগুলো আমি দিয়ে দেব। এবার এক পাশটা একটু ভাজা হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দুদিকে আমি ভেজে নেব। দুদিকটায় আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। সবগুলো চপই আমার ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়। এটা আপনারা সস অথবা যে কোনো চাটনির সাথেই পরিবেশন করতে পারবেন। তাছাড়া বিকেলের চায়ের সাথেও এই রেসিপিটি দারুণ মজার হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।